একটা বাধা হচ্ছে গিয়ে যদি গান লিখতে চাই কারো জন্য, কেউ আমাকে এসে বললো একটা গান লিখে দেন, তখন তার ইচ্ছে মতো তার খুশি মতো গান লিখতে হবে। তখন আমার ইচ্ছেটা বাধা পড়ে যায়। হুম। ও একটা সাবজেক্ট বললো, সাবজেক্ট নিয়ে আমার যেই শব্দটা শুরু হওয়ার কথা, ও না ওই ভাই একটু চটুক চটুকদার চটকদার কিছু একটা লেখেন। সঙ্গীত কেন্দ্রিক তোমার জীবনটা, সেক্ষেত্রে কি কি বাধার ফেস করো তুমি? আসলে আমাদের বাস্তবিক জীবনে শুধু সঙ্গীত নিয়ে চলা তো তুমি জানো আমি জানি কতটা কঠিন, সেই বাধাগুলো শুনতে চাই। বাধা তো অনেক, মানে অনেক রকমের বাধা, ক্রিয়েটিভ বাধা, তারপরে এক্সপ্রেশনের বাধা, তারপরে অ্যারেঞ্জমেন্টের বাধা, মানে ৩ রকম ৪ রকম ৫ রকম অনেক রকমের বাধা আছে। একটা বাধা হচ্ছে গিয়ে যদি গান লিখতে চাই কারো জন্য, কেউ আমাকে এসে বললো একটা গান লিখে দেন, তখন তার ইচ্ছে মতো তার খুশি মতো গান লিখতে হবে। তখন আমার ইচ্ছেটা বাধা পড়ে যায়। হুম। ও একটা সাবজেক্ট বললো, সাবজেক্ট নিয়ে আমার যেই শব্দটা শুরু হওয়ার কথা, ও না ওই ভাই একটু চটুক চটুকদার চটকদার কিছু একটা লেখেন। আমি আচ্ছা, ওই একটা মেন্টাল বাধা। তারপরে যখন গান করতে যাই, মানে মিউজিক বানাতে যাচ্ছি, যদি আমি একলা একলা বানাই বা আমার নিজের জন্য বানাই, সেখানকার যে স্বাধীনতা, যে আমি আমার মতো বানাবো, যা ইচ্ছে, কেউ কিছু বলার নেই। কিন্তু সবার সাথে মিলে যদি কাজ করি, কোল্যাবোরেশন যদি হয়, যেখানে অনেকের ইনপুটস নেয়ার সুযোগ আছে, তখন একটা বাধা, যে আমার এটা ভালো লাগছে না, ওকেও তো প্রেফারেন্সটা দিতে হবে, কারণ আমরা কোল্যাবোরেট করছি। সব বাধা আবার খারাপও নয়, যে ধর যে আমি এই গানটা এইভাবে গাইতে চাইছি, না গাওয়া যাবে না, আদি রেকর্ডটা একরকম আছে, ওরকম করে গাইতে হবে। কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি একরকম, ওই ছোটোবেলা থেকে যদি এখন আদি রেকর্ডটা শুনতে পেতাম, তাহলে আর এরকম বাধাটা মনে হতো না।